আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমার বাসায় এনেছে বাইলা মাছ। এগুলো আমি কোনোদিন খাই নাই, কেমন লাগে জানি না। এখানে কয়েকটি বাইলা মাছ এনেছে। সাইজে ভালোই বড় ছিল। তো এগুলোকে আজকে আমি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজেরই ছিল। এটি আমি কোনোদিন খাইও নাই এবং কেটেও দেখিনি কেমন কেমন করে কাটতে হয়। এখানে আমার মেয়ে মাছ নিয়ে খেলা করতেছে। সে মাছ দেখলে তো ভীষণ খুশি হয়। মাছ নিয়ে সবসময় খেলা করে সে। তো চলুন এবং রান্না করার পালা। এখানে মাছগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। টুকরো টুকরো করে কেটেছি মাংসের মতো, দেখতেই পাচ্ছেন। তো এগুলোকে এখন রান্না করে নিব। তো ওদিকে আমি চুলা জ্বালিয়ে নিয়েছি। আমি কিন্তু সবসময় মাটির চুলায় রান্না করি, আর মাটির চুলায় রান্না করে খেতে ভীষণ স্বাদ লাগে। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা সব কিছু একসাথে বেটে রেখেছি এবং মরিচও বেটে রেখেছি। এগুলো দিয়ে আমি এখন রান্না করব। তো প্রথমেই একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তার ভিতরে পেঁয়াজ, রসুন এবং জিরে বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। সব কিছু আমি আজকে একসাথেই বেটে নিয়েছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব এটাকে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। এখানে কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব হলুদ এবং মরিচ বাটা। আমি সবসময় মরিচ হলুদ বেটে খাই, কারণ এটি দিয়ে তরকারি ভীষণ স্বাদ লাগে। তো এখানে আমি এটাকে কষানোর পরে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব, কারণ বাটা মরিচ থেকে একটা গন্ধ আসে। গন্ধটা যেন না আসে, এই জন্য আমি পানি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো এর ভিতরে। সব কেটে রাখা মাছগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আলতো হাতে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব আস্তে করে। এই মাছগুলো একটু নরম হয়, এই জন্য দেখে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায়। এখানে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি। এবারে আমি পানি দিয়ে দিব। সুন্দর করে একটু হালকা কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুকু পরিমাণ লাগে। মাছটা বেশ নরম হয়, এই জন্য সিদ্ধ হতে বেশি একটা পানি লাগে না। তো আমি এবারে পানি দিয়ে দিচ্ছি। কিছুটা পানি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে পানি দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে তারপর ঢাকনা উঠিয়ে আবার দেখে নিব কতটুকু পানি টেনেছে। এখানে কিন্তু মাছটা রান্না করা প্রায় শেষের দিকে। তো নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এবার আমার রান্না করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু অনেক সুন্দর করে রান্না হয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে। আপনাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো এর পাশাপাশি আমি আরও একটি তরকারি রান্না করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করি, চলেন। এখানে আমি গাছ থেকে কিছু ঝিঙ্গে পেড়ে নিয়েছি। এটা আমাদের এলাকায় ঝিঙ্গে বলে। আপনাদের কার কার এলাকায় কী বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এখানে ঝিঙ্গেগুলো খুব ছোট ছোট ছিল এবং তাজা ছিল অনেক। আমি এইমাত্রই গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। তো এগুলোকে আজকে রান্না করব। এখানে আমি ধুয়ে কুটে পরিষ্কার করে রেখেছি। গাছে কয়েকটা বরবটিও ছিল, আমি ভাবলাম এগুলো এর মধ্যে দিয়ে দিই। আমার 2-3 পদের তরকারি একসাথে রান্না করে খেতে অনেক ভালো লাগে, সবগুলোর টেস্ট একসাথে পাওয়া যায়। তো এগুলোকে আমি আজকে রান্না করব। তার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন তাজা, আজকে সব কিছুই তাজা তাজা রান্না করব। এখানে চিংড়ি মাছের সাইজগুলো বেশ বড়ই ছিল। চিংড়ি মাছগুলো কিন্তু এখনো লাফাচ্ছে, দেখতে পাচ্ছেন একেবারে তাজা। তো এগুলোকে এখন আমি কুটে নিয়েছি। তারপর একটা কড়াই বসিয়ে দিয়ে তারপরে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি।
এবার কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেবো এর ভিতরে পেঁয়াজ কুচি। তো এখানে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব, যা লালচা লালচা করে ভেজে নিব। তো এখানে লালচা লালচা করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু মরিচ এবং হলুদ বাটাগুলো দিয়ে দিব এর ভিতরে। ভাজা হয়ে গেছে, এবার হলুদ এবং মরিচ বাটা দিয়ে দিচ্ছি। এটিকে ভালো করে কষিয়ে নিব। আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি প্লিজ সবাই কিন্তু লাইক করবেন, সেই সাথে কমেন্ট করবেন কেমন হয়েছে অবশ্যই বলবেন। এবং যদি নতুন কেউ হয়ে থাকেন প্লিজ এআই ঝুমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু করে আপনাদের পাশে রাখবেন। তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাগুলোকে। এর ভিতরে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এর ভিতরে সবজিগুলো দেওয়ার পরে আমি ভালো করে একটি কষিয়ে নেব। এটি থেকে কিন্তু পানি বের হয়, এই জন্য কষানোর জন্য কোনো পানি ব্যবহার করতে হয় না। তো এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। সবজি যত ভালো কষানো হয় তত কিন্তু মজা লাগে। দেখতেই পাচ্ছেন দেখতে কেমন লোভনীয় লাগছে, আশা করি অনেক ভালো লাগবে। এখানে আমি 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার কষানো প্রায় শেষ হয়ে পথে। এবারে কিন্তু সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এখানে কষানো হয়ে গেছে, এবার অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো অল্প পরিমাণ পানি দিচ্ছি, এটি দিয়ে ভালো করেই সিদ্ধ হবে।